জুম্মা মুবারক সাইফান, জুম্মা স্পেশাল খাই দে। আগে যে নাস্তা দিতে ক্যামেরা কি নাচ দিছিলা দেখো তো। স্পেশাল কিছু করে দিলে ছেলে খুশি থাকে। গাছে প্রথম কাঁঠাল আজকে পাকছে, ভালোই তো। এটা আব্বু যখন অসুস্থ ছিল তখন আম্মু আমার জন্য কিনে আনছিল। ঢাকনাটাও এত সুন্দর কিউট, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে। শখে শখে কিনছি, রান্না করা হয় না, এখন থেকে মনে করছি প্রতিদিন রান্না করবো। 1 ঘন্টা তো কুক করছি ওকে, জানো, স্লো কুকিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। সকাল সকাল টাকা হাতে, এদিকে বাড়িওয়ালার ভাড়ার স্লিপ দেখতেছি। সাইফানের পাপা মুরগি আনতে গেল, গত 2 দিন তাকে গরু খাওয়াইছি, আজকে একটা বলছে মুরগি নিয়ে আসো। বাসায় বুকের মাংস নাই। 1 2 3 4 5 6 7। জুনের 5 তারিখে বাড়ি ভাড়া দিতে যাচ্ছি। 23,000 টাকা এখানে আছে আর কি। কয়েকটা কমেন্ট দেখছিলাম যে আপনারা রেন্ট থাকেন নাকি আপনারা এই ফ্ল্যাটের মালিক। আমরা মালিক, আমরা ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম। কাসিম ভাই কই? কাসিম ভাই কই গেল? পান নিতে গেছে। বাড়ি ভাড়া দিয়ে আসলাম। এটা হচ্ছে ময়লার বিল সহ, ইলেকট্রিসিটি বিল সহ, পানির বিল সহ, গ্যাসের বিল সহ আর কি। এইমাত্র 1 গ্লাস ইসবগুলের ভুসি খাইলাম এবং সাইফান সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়ালেখা নিয়ে ব্যস্ত। মাশাআল্লাহ, হোমওয়ার্ক করতেছে। আমার চেয়ারের এই 2টা জিনিস পাল্টানো দরকার, জানি না এটা পাওয়া যায় নাকি এই এক্স্যাক্ট মডেলের। তবে আলহামদুলিল্লাহ এই চেয়ারটাকে হালাল ইউজ করলাম, খুব ভালোভাবে ইউজ করলাম। দর্শক, আমার ছেলে এখন 1 গ্লাস পানি খাবে সকাল সকাল। দেখেন আপনারা, উঠেন, যে জায়গায় আপনি বসছেন নেন, পানি খেয়ে দেখান দর্শকদের। ইয়েস, স্লোলি 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 স্লোলি, একটু থামো। এই তো, কোনোদিনও আপনারা একটানা পানি ঘটঘট করে খাবেন না, ঘটঘট, স্লোলি স্লোলি। আর এই যে তোমার নাকের যে বাতাসটা, এটা পানির মধ্যে যাওয়াটা ইজ নট এ গুড হ্যাবিট, বুঝছো? সরাই ফেলো গ্লাস থেকে। ঢুকতে কষ্ট হচ্ছে তাই না? হচ্ছে না? আই এম ইয়োর ড্যাড। আমি জানি তোমার কষ্ট হচ্ছে ঢুকতে, অতটাও না। এই তো, এটাই সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ শেষ করার জন্য। তোমার বাপের 800 ml পানি খাওয়া শেষ, আরেকটা লিটারের বোতল ধরছে। সেই অনুযায়ী, ব্যাটা অনুযায়ী তুমি ঠিক আছে, অন পয়েন্ট। অভ্যাসগুলা তোমাকে মানুষ করার দায়িত্ব তো আমাদেরই। ওকে, জুম্মা মুবারক। ঘেমে গোসল হয়ে গেছি। গরমের মধ্যে এত ঝাল ঝাল মজাদার মশলাদার ডিম তেলানি খাচ্ছি। আপনার আপাকে অনেক অনেক ধন্যবাদ। রংপুরিয়া মানুষরা তো একটু ঝাল খায় না, এটা তো রেসিপি যদি ঝাল না দেই রেসিপি তো রং হয়ে যাবে। ঘামতেছি কিন্তু মজাও পাচ্ছি, কথা বুঝলাম। মেন কথা হচ্ছে এটা, মোর সাওয়া ডিম শেষ করছে। আপনারা আপনাদের সাওয়া পাওয়াদের খাওয়াইতে পারেন। সোইল পইল। আম্মুর কোরমার মাংস আর আমার ঝাল গরু ছিল 2-1 পিস, সবার সাথে মিলাই দিলাম। কয় জায়গায় গরম করি, সাইফানকে দিলাম। সাইফানও ডিম তেলানি খায় আর গরু মাংস খাবে না। আর হাঁড়ি পাতিলে যে একটু একটু করে জায়গা দেখি ছোট করে রাখি। চা কফি বানাই দেই, থালা বাসন মাজি। সাইফানের পাপা মুরগি নিয়ে আসছে, বলছিলাম আজকে একটা মুরগি গোটা নিয়ে আসবা, দেখে আনছে নাকি, দেখা যাক কি করা যায়। জুম্মার দিন এখন আর আগের মতন অনেক কড়া কফি নেই না, একটু কড়া কম নেই। কালকে রাতে সাইফানকে দুধ দিছি, দুধ গরম করে আমি 1 কাপ আর সাইফানকে একটু দিছি, মানে চুলার উপরে রাখছি। দেখেন, কোনো দইয়ের বীজ দেই নাই, কিচ্ছু দেই নাই। এই গরমে রান্নাঘরে দই জমে গেছে। এখন ভাবতেছি দুধটা ফুটাই, দেখতেছি দই হয়ে গেছে। দইয়ে কোনো মিষ্টি টিষ্টি নাই, নর্মালি। দেখি একটু ফুটা, দেখি কি ছানা বের হয় নাকি। স্কুল থেকে গিফটের কিটক্যাট খোলা হচ্ছে, আমাকে কিন্তু একটু দিয়ে খায়ও অবশ্যই। গোটা মুরগি ফ্রিজে রেখে আসলাম, টুকরা করা দেখি একটা আনছে। আমি একটা রেসিপি বানাইতে চাইছিলাম, এই গরমে
রেসিপি বানানোর আগ্রহ অতটা নাই বললেই চলে, কোনো রকম খালি কাজ সেরে রান্নাঘর থেকে বের হওয়া আর কি। আমার তো এই যে ঝাল মাংস মিষ্টি মাংস একসাথে রান্না আছেই। এখন সাইফানের পাপড় আর সাইফানের তরকারি খালি বানাবো। কালকের পোলায়ের চালের ভাত, এক পট চাল রান্না করছি, ভাত ধরাই আছে। চিন্তা করতেছি এটা কাটবো না গ্রিল বানাবো, সব চিন্তা করতেছি। জুম্মার দিন না, একটু স্পেশাল কিছু করে দিলে ছেলে খুশি থাকে। একটু খাঁচা খাঁচা করে কেটে নিলাম, তাহলে ময় মশলা খুব সুন্দর ভিতরে যাবে। বাড়িতে তান্দুরি মশলা নাই, নাহলে তান্দুরি মশলা দিলে খুব টেস্ট আসে। অন্য ব্র্যান্ডের আছে, শানেরটা নেই। আমার শানের মশলাটা ভাল লাগে। হ্যাঁ, কি খাচ্ছ বেবি? কি খাচ্ছেন? আমি ফ্রিজ খোলার আওয়াজ পাচ্ছি। খালি চকলেট? হাই রে হাই রে, আমি আর খাবো না এখন, আমি আর এইসব খাবো না। দুধটা আর ফাটলো না, অল্প একটু চিনি দিয়ে সাইফানের জন্য একটু ছানা বানায় রাখি, পরে খাবে এখন। টক দই, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু বিরিয়ানি মশলা দিলাম, তাহলে ঘ্রাণটা ভালো হবে শানের। আর আম্মুর একটু বানানো গরম মশলা গুঁড়া। এক আপু খুব জিজ্ঞাসা করতেছেন কমেন্টে যে আপনার বানানো আম্মুর এই গরম মশলা গুঁড়া কিসে কিসে দেওয়া যায়। মাংসের যত আইটেম আছে সব কিছুতেই দিতে পারবেন। আর আমরা শুধুমাত্র চিংড়ি মাছে খাই, আর অন্য কিছুতে গরম মশলা খাই না। নামানোর আগে আম্মুর এই মশলাটা। ভুঁড়ি পারবেন, পায়া পারবেন, নিহারি পারবেন, কলিজা, ফেপড়া, মাথা সব পারবেন। মুরগি, খাসি, গরু, কোনো সমস্যা নেই। হয়েছে, এই মশলাটা দিলেই অনেক স্বাদ হয়। সামান্য একটু মাংসের মশলা, যে কোনো যে রাঁধুনি কিংবা শান, যে কোনো একটু তান্দুরি মশলা দিলে আরও টেস্ট হয়। যদি একটু দিয়ে দিলাম, ঘ্রাণটা ভালো হবে। ঘি বা বাটার যে কোনো কিছু দিলেই ভেতরটা অনেক জুসি হবে। গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু ভিনেগার দিব, চাইলে আপনারা লেবুও দিতে পারেন। এক ঘন্টার জন্য ম্যারিনেট থাক। মশলাগুলো ভিতরে যত ঢুকবে তত মজা হবে। আমি রান্নাঘর থেকে এসে দেখতেছি আম্মু হলো 2টা কাঁঠালের ছবি পাঠাইছে। ফোন দিছি যে কাঁঠালের সকালে ভাঙছে, খাচ্ছে। কেমন মিষ্টি? অনেক মিষ্টি। গাছে প্রথম কাঁঠাল আজকে পাকছে? ভালোই তো। একদম নরম নরম তুলতুলা রোয়া নাকি হলো মোটামুটি শক্ত? না, নরমই, বেশি পাকে গেছে। গন্ধ পাও নাই? ঘ্রাণ? মিষ্টি অনেক। ঘ্রাণ পাও নাই রাতে? না, কালকেও দেখছি কিন্তু বোঝা যায় নাই। জুম্মা স্পেশাল খুব সুন্দর একটা কড়াই নিয়ে নিছি। এটা আব্বু যখন অসুস্থ ছিল তখন আম্মু আমার জন্য কিনে আনছিল। ঢাকনাটাও এত সুন্দর, কিউট, দেখার মতো। ম্যারিনেট হয়ে গেছে। আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করে আসলাম। আমার দাদি অসুস্থ, মানে আমার আব্বুর মামি, ওনার পা অ্যাক্সিডেন্ট করতে পোকা হয়ে গেছে, খুব ভয়ানক অবস্থা, হাসপাতালে ভর্তি। সেই গল্পই শুনলাম। আল্লাহ তাড়াতাড়ি করে সুস্থ করে দিক। একটা ছোটোখাটো সার্জারি লাগবে। মনটা ভালো নাই। দাদি আমাকে অনেক ভালোবাসে।
আমি একটু হাড্ডিগুলোও দিছি। এই যে সুন্দরভাবে বসাই দিতে হবে মাখানো মুরগির মাংসগুলোকে। ভাপে মুরগিটা হবে। এই যে পানি দিলাম, মুরগি থেকে পানি বের হবে, একবারে আস্তে আস্তে করে হিটে স্লো কুক হোক। শুক্রবারে স্পেশাল খাই দেয়। কড়াইটা এত সুন্দর হয়েছে, আম্মু যাওয়ার পরে আম্মু একদিন রান্না করছিল এখানে, আমি একদিনও করিনি, আজকে বের করলাম। ঢাকনাটা আমার এত ভালো লাগতেছে, খুব সুন্দর। সারা বাসায় চিকেনের মিষ্টি ঘ্রাণ, মনে হচ্ছে আমি অ্যারাবিয়ান কোনো রেস্টুরেন্টের সামন দিয়ে যাচ্ছি। উল্টায় পাল্টায় দিই, উপর নিচ সব যেন ভালোভাবে সিদ্ধ হয়। পানিটা যখন কমে আসবে তখন হয় যে যা যা দিব, আমার রান্না পোলায়ের চালের ভাত এটা আস্তে করে উপর দিয়ে বসাই দিব। লবণ টবণ কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি মুরগিতে লবণ দিছি, ওইটাতেই চলে আসবে। টমেটো কাটা, লেবু ফালি, গোটা গোটা কাঁচামরিচ, উপরে হালকা একটু বিরিয়ানি মশলা ছিটাই দিলাম। এই টমেটোগুলোর জন্য একটু লবণ ছিটা দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। সাইফানা বাবা রান্নাঘরে এসে অবাক হয়েছে, বলতেছে এটা কী বানাচ্ছ। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে। পানিও সব এই যে পুটপুট আওয়াজও শোনা যাচ্ছে। আর কিচ্ছু করতে হবে না, একবারে রেডি। মাটির কড়াইতে রান্না করি, ভাবতেছি সবজিটা মাটির কড়াইতেই দেই। না রান্না করতে করতে কড়াইটা নষ্ট হয়ে যাচ্ছে, কালকে ধুইছি তো। গ্যাসের চুলায় সুন্দর মাটির কড়াইতে রান্না করা যায়। ভালোই পেঁয়াজ লাল হচ্ছে। মাটির কড়াইতে যে কোনো কিছু রান্না করা অনেক স্বাস্থ্যকর। শখে শখে কিনছি, রান্না করা হয় না, এখন থেকে মনে করছি প্রতিদিন রান্না করব। তেল দিছো না বাটা? তেল রান্নাঘরে চেয়ারে চেঞ্জ হয়ে গেল। ভালোই লাগতেছে, রান্না করতে একটা সুন্দর লাগতেছে। লবণ আর হলুদ দিছি। হ্যাঁ হয়েছে, গোসল রেডি হও। কী বানাইছে এটা? বট গাছ, পাথর, বাবা হেভি জিনিস বানাইছে তো। এটা সমুদ্র। সমুদ্র? ও সেই তো। সাইফান দেখা আম্মু কিসে রান্না করি আজকে, জুম্মা স্পেশাল সাইফানের জন্য। অন্য মসজিদে খুতবা শুরু হয়ে গেছে, আমাদের মসজিদে এখনো খুতবা শুরু হয়নি। হঠাৎ করে আকাশটা কালো অন্ধকার। কালকে রাতে ঘুমানোর সময় এমন বিজলি চমকাচ্ছিল, ভাবছিলাম সারা রাত বৃষ্টি হবে। বৃষ্টি একটা দরকার, আল্লাহ রহমত করো। জুম্মা মুবারক। কইছিলাম ঈশ্বরদী, কই ঢাকা। জি
জীবনটাই এমন। বৃষ্টি আসতে পারে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। খালাম্মা টিকিয়া বানাই দিছিল, টিকিয়া সব ভর্তা হয়েছে, জার্নি করে আসছে। এখন আবার আমি সবগুলোকে সাইজ বানাই ফ্রিজে রেখে দেব আর 2-4টা ভাজবো। আমাদের মসজিদে খুতবা শুরু হয়ে গেছে। এই দেখেন পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর লাগে। হঠাৎ এত মেঘলা আকাশ হয়ে গেছে, আল্লাহ কি না পারে। বাতাস, শান্তি, মানে কি যে শান্তি। এতদিনের মধ্যে আজকে ঢাকায় আসার পরে এমন বাতাস পাইলাম। কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। একেই বলে আল্লাহর রহমত। এতদিন এত গরম আর এখন শান্তির বাতাস। আল্লাহ বৃষ্টিটা যেন সবার নামাজের শেষেই হয়। এই অন্ধকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে রাতের বৃষ্টি পেন্ডিং ছিল, যখন হবে দোয়া করতেছি যেন নামাজের পরে হয়, ইনশাল্লাহ একটু পরেই হবে মনে হচ্ছে। তবে অনেক ভালো হয়েছে, যারা মসজিদের মানুষ তারা ভিজলে নামাজটা। হ্যাঁ, খুব কষ্ট লাগে তখন উপর থেকে দেখতে। আর কি হয়েছে জানো, মানে বৃষ্টি যদি হয় আমি বিপদে পড়বো, আমার ঘোরার টাইমটা নষ্ট। ধর আমার নামাজ শেষ হয়নি, আসি। ইতি খেলা আমার বাসায় যাইতে চাইছিলাম, জানি না ভাগ্যে নাই। আর বৃষ্টি আসবে, যে অন্ধকার হয়েছে। অল্প তেলে টিকিয়া দিছি, টিকিয়ার একদম ইজ্জত নাই, বেজ্জত হয়ে গেছে। তারপর আবার টিকিয়াটাকে সরাই রাখছি, দেওয়া মাত্র সব তেল সু করে টেনে নিছিল। পরে আবার একটু তেল দিছি, নাহলে সাইফানা বাবা খাবে না। টিকিয়ার সাইজই উঠলো না। খাইলে খাইলো, না খাইলে নাই, কিছু করার নেই। আসো আসো সব, আমি শশা কাটি। পুরো রাত হয়ে গেছে, দিনের বেলা ঘর বাড়ি সব অন্ধকার। এদিকে তো একটু আলো আছে, এই সাইড একদম অন্ধকার হয়ে গেছে, টেবিলের সাইড। আজকে আপনার আপা যেটা বানাইছে সেটাকে বলে ওয়ান পট ডিশ। ওয়ান পট ডিশ আমি যতদূর জানি। জুম্মা মুবারক সাইফান, জুম্মা স্পেশাল খাই দে। আগে যে নাস্তা দিছে ক্যামেরা, কি নাচ দিছিল দেখো তো। ভুলে গেছে। আর সাইফানের বন্ধুর নাচটা কি জানো, কাশিফের, ওইটা দেখো তো। এই কাশিফের নিউ ডান্স এটা। তুমি খালি কাশিফ কি নকল করো। আর এটা হচ্ছে কাশিফের ওল্ড ডান্স। না, তোমার হচ্ছে বেস্ট পিস দেব। সাইফানকে রান দেব। বিসমিল্লাহ। ও হেভি পিস রে। আজকে রাইস কিভাবে মাপবা? আচ্ছা আমি আন্দাজ করে দেই। হ্যাঁ, আন্দাজ করে 100 গ্রাম দিয়ে দাও। জানো দেখেই তো ভালো লাগতেছে। বাস 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 100 পার। মাপার মেশিন চাইলে অবশ্য মাপতেও পারো, সমস্যা নেই। না থাক মাপ। এই নাও লেবু, আমি অল্পই দিয়েছি। রাইস তোমার জাস্ট খালি মাংসটাই। না ঠিকই আছে, বুঝাই যাচ্ছে। মাপার মেশিনও রেডি ছিল আমাদের, এটাকে আপাতত সাইডে রাখি, তোমার কাজ শেষ। কি রে ভাই, ভূমিকম্প হইলো? না তো, জাগি গেলাম কে একটা। এই সাইফা দাও, দাদা হাত দিয়ে। আচ্ছা, গরম পড়লেও কি ভূমিকম্প হয়? ভূমিকম্পের সাথে ওয়েদারের সম্পর্ক নাই তো। ভয় লাগে আজকে। আমি আজকে এত রাইস কম দিছি, বুঝতেই পারবা। কারণ কি জানো, কালকের যে ভাত ছিল সেটা দিয়ে মেকআপ দিছি। আমাদের ভাত খাওয়ার পরিমাণ অনেক কমে গিয়েছে। তোমার এই টিকিয়া বানাইতে যে আমার কি হয়েছে সেটা শুনবা না? বলো। তেল সব টানি নিছে। অনলি ওয়ান পিস, থ্যাংক ইউ। ওয়ান পিসই দেবো। কারণ তেলে ভাজতে হয়, অল্প তেল দিলে টিকিয়া মানে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম।
সবজি আছে বেস্ট। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, বুঝে নেই? আজকে আমি বিরিয়ানি মশলা দিছি বুঝলা। আমি না এত বড় চিকেন খাবো না। ইয়া দাও আমাকে সবজিগুলো এক সাইডে দাও। কেন খাবে না? অত বড় খাবো না আমি চিকেন, আমি বিফ খাবো। প্রোটিন খাওয়া দরকার তো। খাবো কিন্তু একটু ভেঙে খাবো, এত বড় খাবো না আমি। সাইফানের এই টাইপের খাবার পাইলে সাইফান যে কি খুশি না সাইফান? তোমার ফেভারিট আসলে ফুড কি, মানে লাঞ্চ বা ডিনার বা হ্যাঁ, ফেভারিট মিল কি তোমার, বিরিয়ানি নাকি? আমার ফেভারিট মিল তোমার যদি লাইক আমার মান্ডি ভালো লাগে, মান্ডি মানে খাবসা? খাবসা। খামসা এগুলো। ও, সাইফান অত বেশি পোলাও পছন্দ করে না, না করে করে মানে বলে। ওইভাবে বলা করি যাবে না, আমার করি করি না যে তাই না, বাট মোটামুটি বলা যাবে। কিন্তু শুক্রবারে সে পোলাও খেতে চায়। হ্যাঁ আজকে মাটির কড়াইতে বানাইছি পেঁপে ভাজি। সাইফান এই পেঁপে ভাজি খাইতেই হবে। বিসমিল্লাহ। দিস ইজ হাউ ইউ লুজ ওয়েট, একটা এক্সাম্পল। কি ঠিক না বে? ঠিক কেমন হয়েছে রান্না? চমৎকার মচৎকার, চমৎকার, চমৎকার। অন্যরকম সাদা মাটা রান্না, মানে আহামরি মশলাও না, খুব সিম্পল, সিম্পল লাইফ। খুবই সাধারণ রান্না। সালাদ কি খাবে স্যার? তুমি মাখালে দিও। দুইটা টমেটো আছে। শুরু করো তুমি। লেবুটা খাই দেখতেছি, তিতকু তিতকু ভালোই লাগে। ও এত বলছি সুন্দর না, মশলা হালকা। ফ্লেভার। বিরিয়ানি হালকা হইলো, সুন্দর বিরিয়ানি মশলা দিছি। বিরিয়ানি মশলাটা খেলে দিচ্ছে। দর্শকরা এটা রেসিপি যদি পেয়ে থাকেন, দিছো না পুরাটা, নিছি আপনারা ট্রাই করেন। মশলাটা কিসের মশলা? শানের? শানের বিরিয়ানি মশলা। চিকেনটা দেখি এবার, চিকেনটা এত সফট, জুসি, টেন্ডার। 1 ঘন্টা তো কুক করছি ওকে, জানো, স্লো কুকে দিয়েছিলাম, কিন্তু খুলে যায়নি আবার। চিকেনের ফ্লেভার রাইসের ফ্লেভার কম্বিনেশনে মাশাআল্লাহ 10-এ 20। তুমি? 10,000। আমি জয়ী ভাই রে ভাই, এত মার্ক দিলে রাখবো কোথায়? রাইস খাই ফেলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুবই ভালো লাগছে, ভালো টেস্ট হয়েছে। টিকিয়াটাও খুব মজা, ঈশ্বরদীর টিকিয়া কিন্তু ঈদের। এটা একটু ডিফারেন্ট টেস্ট, বুঝছো, এই জন্য অনেক ভালো লাগছে। আর তোমার মাটির পাত্রের পেঁপে এত সুন্দর মোলায়েম হয়েছে। পেঁপেটা ভালো ছিল। আজকে সারাটা দিন হাঁটার কোনো সুযোগ পাইনি। এখন বাজে 4:30, আসরের নামাজের আগ দিয়ে একটু হাঁটাহাঁটি করব। হালকা হালকা ড্রিজেল হইল, বৃষ্টি খুব হালকা, তবে ওয়েদার এখনও সেই গরমই আছে। হোপফুলি জোরের বৃষ্টি যদি রাতের মধ্যে হয় তাহলে ঠান্ডা হবে, ঠান্ডা বা একটু বেটার হবে। তবে নিচে যখন আমি একটু আগে গেছিলাম দেখলাম যে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছাড়ছে। তো আশেপাশে বৃষ্টি কোথাও হয়েছে বোঝাই যাচ্ছে। তো ইনশাআল্লাহ আমার টার্গেট 35 থেকে 40 মিনিট হাঁটা, তারপরে দেখি কি করা যায়। আপনার আপার ইচ্ছা ছিল আজকে বাইরে যাওয়ার, আর যে ওয়েদার গরম, আশেপাশে যে কোথাও যাব সেই কায়দাও নেই। তো দেখি সন্ধ্যার পরে কিছু কোথাও যাওয়া যায় নাকি বা বসা যায় নাকি, বাট চান্সেস খুবই কম আমি যেটা দেখতেছি। আলহামদুলিল্লাহ ইস ফ্রেশ, মানে মেয়েদের পেজের লিচু এখন পর্যন্ত ভালো আছে এবং মজা আছে। হেভি, আমি একটা খাইলাম। হেভি মানে কঠিন স্বাদ। আমি একজনের জন্য রাখছি। আমরা আমাদের ডিনার শেষ করছি, এখন বাজে 8:40। ডিনার শেষ করছি অনেক আগে। পাতাগুলো এখন মনে হইলে একটু মিষ্টি কিছু খাই, এই জন্য 2টা লিচু খাইলাম। লিচু এটা না, দিনে 5-6টা খাওয়া যায়। 5টা লিচু অলমোস্ট 45 থেকে 8টা লিচু প্রায় 60 ক্যালোরির মতন। আরেকটা খাবো লাস্ট লিচু, তাহলে বিসমিল্লাহ। আমি আজকে বিকেলে এক জায়গায় যাইতে চাইছি, ভাগ্যেই হলো না। বাইরে যাওয়া হইল না, ওয়েদারটাও এলোমেলো, গরম, বৃষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্য গল্পের সাথে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ টাটা শু।
আজ কয়েকদিন আগের লিচু, অথচ দেখো এই রস, এটা রসে রসে ভরা। ভরা। আর মেহেদির পেজটা লাইক করে রাখেন, ভালো ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করতেছে। শুনলাম আমের ব্যবস্থা করতেছে, ওর নানার বাড়ি থেকে, ওর নানার গাছ আছে আমের, ওখানে ও যাবে শুনলাম। সো আমি নিজেও এক্সাইটেড। ঈশ্বরদী বা বাঘার আম, ওইটা বাঘার আম ওদের ট্রাই করার জন্য। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.